अखण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै শ্রীগুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ আমরা শুরু করব। আজ আমরা পাঠ করব ষোড়শ খণ্ডের পঞ্চম পরিচ্ছেদ, ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও ক্রোধ জয়। কিভাবে ক্রোধকে জয় করতে হয় ঠাকুর আমাদের সেই শিক্ষা দিয়ে গেছেন। আমরা আগের পর্বে জেনেছি যে নরেন্দ্রনাথ গান করছিলেন এবং সে গান শুনিয়া সমস্ত ভক্তগণ ভাবে উন্মত্ত হইয়া গিয়াছিলেন। কারো হুঁশ ছিল না, না ছিল ডাক্তারের, না ঠাকুরের, এবং আরও যারা পণ্ডিত ছিলেন তাদের পাণ্ডিত্যাভিমানও ত্যাগ করিয়া তাঁরা দাঁড়াইয়া ভাবে উন্মত্ত হইয়া গিয়াছিলেন। তাহার পর তাদের ভাব যখন উপশম হইয়া গেল তখন কেউ কাঁদিতেছেন, কেউ হাসিতেছেন। মনে হইতেছিল যেন কতগুলি মাতাল একত্র হইয়াছে। আজ তাহার পর এই কাণ্ডের পর সকলে আবার আসন গ্রহণ করিলেন। রাত ৮টা হইয়া গিয়াছে, আবার কথাবার্তা হইতে লাগিল। যখন এই সব কিছু মিটে গেল, মিটে যাওয়ার পর আবার পুনরায় যে যার আসন গ্রহণ করিলেন। তখন রাত কিছুটা হইয়া গিয়াছে, প্রায় ৮টা বাজছে। তখন নতুন করে আবার কথাবার্তা শুরু হলো। ঠাকুর ডাক্তারকে বললেন যে এই যে ভাবটা দেখলে তোমার সায়েন্স কি বলে? তোমার কি এসব ঢং বলে বোধ হয়? ডাক্তারকে ঠাকুর প্রশ্ন করছেন, তুমি যে এই সব দেখলে, এই ভাব দেখলে, এতগুলো ভক্তর মাঝে সবাই ভাবে আপ্লুত হয়ে গিয়েছিল। তোমরা তো বিজ্ঞানের সব কিছু বিচার করো, যা কিছু সব কিছু বিজ্ঞান দিয়ে বিচার করো, তাহলে সে বিজ্ঞান এই ভাবকে কি বলে? মনে কি হয় যে এই ভাব সব ঢং, লোকেরা সব ঢং করে এসব করছে, নাকি অন্য কিছু? সত্যি এর মধ্যে কোনো গূঢ় রহস্য আছে? ডাক্তার তখন ঠাকুরকে বলিলেন, যেখানে এত লোকের হচ্ছে সেখানে এটা ন্যাচারাল বা আন্তরিক, বোধহয় ঢং বোধ হয় না। যদি এক দুজন লোকের মাঝে এটা হতো তাহলে সেটা ঢং বলে বোধ হতে পারত, কিন্তু এত লোক যেখানে, এত লোকের একই জিনিস হচ্ছে, সেখানে ঢং বলে বোধ হবে না। সেটা বোধ হচ্ছে প্রাকৃতিক জিনিস বা আন্তরিক জিনিস। আন্তরিকতার থেকেই বা ভক্তি থেকেই এটা ঘটছে। এবং ডাক্তার নরেন্দ্রকে বলিলেন, যখন তুমি গান গাচ্ছিলে, দে মা পাগল করে আর কাজ নাই মা জ্ঞান বিচারে, তখন আর থাকতে পারি নাই, দাঁড়ায় আর কি। তারপর অনেক কষ্টে ভাব চাপলো, ভাবলাম যে ডিসপ্লে করা হবে না। নরেন্দ্রের যে গানটি, সে গানটিতে ডাক্তারও মোহিত হয়ে গিয়েছিল।
এবং সেই গান যে ওই দে মা পাগল করে আর কাজ নয় মা জ্ঞান বিচারে, এই গান যখন হচ্ছিল তখন ডাক্তার বলিলেন যে আমিও আর শান্তভাবে বসে থাকতে পারি নাই, উঠিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমারও ভাব এসে গিয়েছিল। তারপর অনেক কষ্টে আমি সেই ভাবটা চেপে রাখলাম যাতে ডিসপ্লে না হয়। ঠাকুর ডাক্তারকে হাসিয়া বলিলেন, তুমি যে অটল অচল সুমেরুবৎ, তুমি সুমেরুর মতো অটল অচল, তুমি কোনো কিছুতে অবিচল থেকে থাকো, সেই জন্য তুমি গম্ভীর আত্মা, রূপ সনাতনের ভাব কেউ টের পেত না। সাধারণ যারা তারা তাদের ভাবকে চেপে রাখতে পারে না, সবার মাঝে সেই ভাব প্রকাশ পেয়ে যায়। কিন্তু যারা রূপ সনাতন তাদের কেউ টের পায় না, তাদের ভাব যখন হয় তারা কেউ টের পায় না। যদি ছোট ডোবাতে হাতি নামে তখন কি হয় না, ডোবার জল তোলপাড় হয়ে যায়। কিন্তু ছায়ার দিঘিতে হাতি নামলে তোলপাড় হয় না, কারণ সেটা বিশাল, তার আয়তন অনেক বেশি। সামান্য হাতিতে সেটা কখনো তোলপাড় হয় না, ছোট ডোবার আয়তন কম বলে সেই জন্য সেটা তোলপাড় হয়ে যায়। ঠিক সেই রকম তোমার মনের আয়তন বা তোমার ভক্তি অনেক বেশি, অনেক বড় আয়তনের, সেই জন্য তুমি তোমার ভাবকে চেপে রাখতে পেরেছ। কেউ হয়তো টেরই পায় না। শ্রীমতী সখীকে বললেন, সখী তোরা তো কৃষ্ণের বিরহে কত কাঁদছিস, কিন্তু দেখ আমি কি কঠিন, আমার চক্ষে এক বিন্দুও জল নাই। তখন বৃন্দা বলিলেন, সখী তোর চক্ষে জল নাই তার অনেক মানে আছে, তোর হৃদয়ে বিরহ অগ্নি সদা জ্বলছে, চক্ষে জল উঠছে আর সেই অগ্নির তাপে শুকিয়ে যাচ্ছে। শ্রীমতী রাধা তার সখীদেরকে বলিলেন যে দেখ কৃষ্ণের জন্য আমারও বিরহ হচ্ছে আর তোদেরও বিরহ হচ্ছে, কিন্তু তোদের বিরহে চোখে জল ভেসে যাচ্ছে, কিন্তু আমি কি পাষাণ, আমি কি কঠিন, আমার চোখ দিয়ে কিন্তু এক বিন্দু জলও পড়ে নাই। তখন শ্রীমতী রাধার এক সখী বৃন্দা তিনি বলিলেন যে সখী তোর চোখে যে জল নাই তার অনেক কারণ আছে। আমাদের যেটা বাইরে হচ্ছে তোর হৃদয়ের সেই বিরহ অগ্নি সদা সর্বদা জ্বলছে, এবং সেই অগ্নির তাপে তোর সমস্ত চোখের জল শুকিয়ে যাচ্ছে, সেই জন্য সেই জল আর বাইরে বেরিয়ে আসছে না। তখন ডাক্তার বলিলেন, তোমার সঙ্গে তো কোথায় পারার জো নাই। হাসিতে লাগিলেন। ক্রমে অন্য কথা পাড়িল। শ্রীরামকৃষ্ণ নিজের প্রথম ভাবাবস্থা বর্ণনা করিতেছিলেন, আর কাম ক্রোধাদি কিরূপে বশ করিতে হয় সেই কথা বলিতেছিলেন।
শ্রীরামকৃষ্ণ যখন প্রথম প্রথম ভাবাবস্থা হইত, তখন কি হইত, কি ব্যাপার, সেই সব ভক্ত শিষ্যদের কাছে তাহার বর্ণনা করিতেছিলেন এবং ক্রোধকে কীভাবে বশ করতে হয়, কাম ক্রোধ এগুলি বশে রাখতে হয় এবং কীভাবে সেই বশটা করতে হয় তা ঠাকুর নিজে দেখিয়েছেন এবং সেই সব আলোচনায় করিতেছিলেন। ডাক্তার বলিলেন, তুমি ভাবে পড়েছিলে আরেকজন দুষ্টু লোক তোমার বুট জুতার গোঁজা মেরেছিল, সেসব কথা শুনেছি। তোমার যখন প্রথম প্রথম ভাব হতো তখন কোনো এক লোক তোমায় বুট জুতায় করে গোঁজা মেরেছিল, আমার কানে এসব কথা আসছে। শ্রীরামকৃষ্ণ তখন বললেন, মাস্টারের কাছে শুনেছ সে কালীঘাটের চন্দ্র হালদার, সে ওর কাছে প্রায় আসতো। আমি ঈশ্বরের আবেশে মাটিতে অন্ধকারে পড়ে আছি, চন্দ্র হালদার ভাবতো আমি ঢং করে ওই রকম হয়ে থাকি বাবুর প্রিয়পাত্র হব বলে। তুমি যে এই কথা শুনেছ যে আমাকে একজন দুষ্টু লোক জুতোর গোঁজা মারত, কার কাছে শুনলে? তুমি কি মাস্টারের কাছে শুনেছ? লোকটি হল কালীঘাটের চন্দ্র হালদার। সে সেজবাবুর কাছে প্রায়ই আসতো। তারপর আমার যখন ঈশ্বরের আবেশে আমি মাটিতে অন্ধকারে পড়ে থাকতাম, তখন চন্দ্র হালদার ভাবতো আমি ঢং করে পড়ে আছি। তখন সে জুতায় করে আমাকে খোঁচা মারত, আমার গায়ে দাগও হয়েছিল। সবাই তখন বললে যে সেজবাবুকে বলে দেয়া যাক, আমি বারণ করলাম। তখন ডাক্তার বললেন, এও ঈশ্বরের খেলা, ওতেও লোক শিখবে ক্রোধ কিরকম করে বশীভূত করতে হয়, ক্ষমা কাকে বলে লোক শিখবে। এই যে ঘটনাটি ঘটল, চন্দ্র হালদার বুট জুতা দিয়ে ঠাকুরকে আঘাত করল, এতে তো ঠাকুরের রেগে যাওয়ার কথা, কিন্তু ঠাকুর এতে না রেগে যাতে সেজবাবুর কাছে তার নামে নালিশ না যায় সেই জন্য সবাইকে নিষেধ করে দিল যাতে সেজবাবুকে না নালিশ করে। ডাক্তার বলছেন এও এক ঈশ্বরের খেলা, এর মাধ্যমেই লোককে শিক্ষা দিচ্ছে যে কিভাবে ক্রোধকে বশীভূত করা যায়, ক্ষমা কাকে বলে, কিভাবে ক্ষমা করতে হয়, সে কথা লোকে তবে তো শিখবে। ঠাকুর নিজে করে তা দেখিয়ে দিলেন। যতই কিছু ঘটে যাক, তাতে যতই রাগ হয়ে যাক, ক্রোধে কোনো কিছু না করে ক্রোধকে বশীভূত করে ক্ষমা করা শিখো। ক্ষমা করাই পরম ধর্ম। বিজয় ও নরেন্দ্রের ঈশ্বরীয় রূপ দর্শন। ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্মুখে বিজয়ের সঙ্গে ভক্তদের অনেক কথাবার্তা হইতেছে। বিজয় বলিলেন, কে একজন আমার সঙ্গে সদা সর্বদা থাকেন, আমি দূরে থাকলেও তিনি জানিয়ে দেন কোথায় কি হচ্ছে। বিজয়ের মনে সবসময় একটা হয়
মনে হয় আমার সঙ্গে সঙ্গে কেউ আছে বা আমার সঙ্গে সঙ্গে কেউ ঘুরছে। আমি যত দূরেই থাকি না কেন তিনি সমস্ত কিছু আমাকে জানিয়ে দেন আগে থেকে। আমার মনের ভেতর এক অনুভূতি হয় যে কোথায় কি ঘটলো, কি হলো না হলো, আমি আগে থেকেই তা জানতে পারি। এই কথাটা সবসময় আমার মনের মধ্যে বিচরণ করতে থাকে। নরেন্দ্র তখন বললেন যে গার্জিয়ান অ্যাঙ্গেলের মতো, যেমন অভিভাবকরা কি করে, তারা সব সময় লক্ষ্য রাখে কি করছে, কি হচ্ছে, এই সব। সেই রকম অভিভাবক হয়ে ঈশ্বর বিজয়ের পাশাপাশি সদা সর্বদা থাকেন। বিজয় বলিলেন, ঢাকায় একে দেখেছি গা ছুঁয়ে। অর্থাৎ পরমহংসদেবকে তিনি দেখেছেন ঢাকায় এবং তার গা ছুঁয়েছেন। ঠাকুর তখন দক্ষিণেশ্বরী ছিলেন, অথচ ঢাকায় বিজয় তাকে দেখলেন। এই কথায় বিজয়ের সবসময় মনে হয় যেন ঠাকুর সদা সর্বদা তার সঙ্গে থাকেন এবং বিজয় দূরে কোথাও থাকলেও তিনি সব কিছু জানিয়ে দেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে। তখন ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, সে তবে আরেকজন। তুমি যা দেখেছ বিজয়, সেটা ঠিকই, তবে আমারই আরেকজন আছে, সেই তোমার সঙ্গে সঙ্গে সর্বদা ঘুরে এবং তারই গা ছুঁয়েছ এবং যা কিছু তোমাকে জানিয়ে দেয় তিনিই জানিয়ে দেন। নরেন্দ্র তখন বলিলেন, আমিও একে নিজে অনেকবার দেখেছি, তাই কি করে বলবো আপনার কথা বিশ্বাস করি না। আমিও মাঝে মাঝে অনেকবার আপনি যেমন বলছেন যে সঙ্গে সঙ্গে কেউ কোনো লোক থাকে, ঠাকুরকে আমি সেভাবেই অনেকবার দেখেছি। তাই আপনি যা বলিতেছেন সে কথাগুলি সবই সত্য, আমি আপনার কথাতে বিশ্বাস করি। আমি এ কথা বলতে পারি না যে না, এটা ঠিক নয়। আমার সঙ্গেও ঠিক এরকম জিনিসই ঘটেছে। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।